আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। রাতের বেলা আমি আজকে রান্না করলাম মাছের ডিম আর মাছের তেল একসাথে কীভাবে আলু দিয়ে ভুনা করি বা ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে কড়াইটা সুন্দর করে গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা মিসিং, কাঁচামরিচটা শেষ হয়ে গেছে আজকে। যাই হোক, তারপরে এর মধ্যে যে পেস্ট একটু হালকা ভেজে তারপরে আলু দিয়ে দিছি। আলুর মধ্যে দিয়ে দিলাম, আলুগুলো আমি আগেই, নতুন আলু যেহেতু, আলুগুলো আগে ছিলে তারপরে কুচি করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ডিম আর তেল দুইটা আমি একসাথে ধুয়ে সুন্দর করে কেটে টুকরা টুকরো করে রেখেছি। এগুলো একটু ভাজা ভাজা করব আমি। এই ভাজাটা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর আমি যে এইভাবে ডিম আর তেল একসাথে ভাজি করি, খুবই ভালো লাগে খেতে। আপনারাও করে দেখবেন, খুবই মজা হয়, এমনি টেস্ট হয়। এই যে বন্ধুরা, ওগুলো আমি দিয়ে দিলাম। তেল আর ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে, নাড়তে সময় একটু ঝরঝরা কম হবে, পরে আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে যে ঢেকে দিয়েছি, স্বাদ মতো কিন্তু লবণও দিয়েছি আমি। যাই হোক, ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে নিলাম। এই সবজিটা কিন্তু ভালো লাগে, এই ভাজিটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে, অসাধারণ একটা টেস্ট এর মধ্যে। এই দেখেন আমার ভাজা কিন্তু কমপ্লিট, আর দেখেন কত সুন্দর এমনি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, সেই মজা। আর এই ভাজি যদি রুটি দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হয় তাহলে দেখবেন মুখে এত ভালো আর এত একটা স্বাদ, আর এটার যে একটা স্মেল আসে কত সুন্দর, সেটা বলে বোঝাতে পারবো না। এভাবে আপনারা ভাজিটা করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।